আজ আমি ভাবলাম আপনাদের সাথে অন্যরকম একটা ভিডিও শেয়ার করি। এই যে এটা হচ্ছে আজকের খাবার আমার সকালের একটা ভেজ থালি। তো এখানে আমার আছে করলা ভাজা, পটল ভাজা, যদিও পটল একটা আছে, কিন্তু আছে তো 3 রকমের ভাজা, আলু ভাজা আছে, একটা শাক আছে। এই শাকটা হচ্ছে তেলাকুচু শাক। আপনারা কি তেলাকুচু শাক চিনেন? কে কে চিনেন একটু কমেন্টে জানাইয়েন তো। আর কে কে খাইছেন? তো অনেকে এটা বিষাক্ত মনে করে, কিন্তু না, এটা অনেক টেস্টি হয়। এই যে তেলাকুচুর শাকের ডাঁটাগুলো এত চিকন চিকন হয়, আর ওগুলো চাবাইলে এত সুন্দর একটা ফ্লেভার, একটা স্মেল আসে, যা বলার না। তো আমি এটা খুব মজা করে খাইতেছিলাম। এই যে দেখেন আমার তেলাকুচুর শাকটা খাওয়া একদমই শেষ। তো আমি করলা দিয়ে ভিতরে ঢুকাই ঢুকাই খাইতেছিলাম, কারণ আমার করলা ভাজা অনেক ভালো লাগে। অনেকে হচ্ছে তিতার জন্য করলা খায় না, কিন্তু করলাটা অনেক মজা। আর নেক্সটে আমি নিয়ে নিছি হচ্ছে ইঁচড়, কাঁঠালের ইঁচড়, কাঁচা কাঁঠালের ইঁচড়। এই টাইমে কাঁচা কাঁঠাল পাওয়াটা খুবই টাফ, বাট আমাদের একটা গাছে একটা কাঁচা কাঁঠাল হইতেছিল, একদম ছোট ছিল। তো ওইটা আমরা হচ্ছে গিয়ে পায়রা সুন্দর করে রান্না কইরা তারপরে এই যে দেখেন আমি খাচ্ছি। একদম আমন চাল, এত মজা, মানে এত রসালো রসালো লাগতেছিল খাইতে। এই যে ভৈরা ভৈরা আমি একটু একটু ভাত নিয়ে এটা সুন্দর করে খাইতেছিলাম। এই যে দেখেন আমি একটা চাপ দিছি, পরে আঠিটা হচ্ছে গিয়া দৌড় মারছে আমার কাছ থেকে। এই যে দেখেন আমি করলা দিয়া এগুলা খাইতেছিলাম, একটু শশা মুখে দিলাম, মানে খুবই টেস্টি লাগে। এই যে একটা হচ্ছে গিয়া মুকবাংয়ের ভিডিও। আপনাদের যদি এই টাইপের ভিডিওগুলো ভালো লাগে একটু কমেন্টে জানাবেন, তাহলে আমি এরকম ভিডিও আরও আপলোড দিব। তো এই যে দেখেন আমার হচ্ছে গিয়া ইঁচড় দিয়ে খাওয়া একেবারেই শেষ। তো এখানে আমি হচ্ছে গাটির তরকারি নিয়ে নিয়েছিলাম, ছোটো কচু যেটাকে বলে আর কি, ওইটা। আর হচ্ছে কাঁচকলা দিয়ে ওই যে আমি বলছিলাম তেলাকচু শাক, ওইটার ডাঁটা রান্না করছে। এই যে দেখেন এইখানে হচ্ছে গিয়ে ডাঁটাগুলো দেখতে পাইতেছেন আপনারা, কত চিকন চিকন, কিন্তু খাইতে অনেক মজা আর অনেক হেলদি হয়। ঠিক আছে, তো এখানে হচ্ছে গিয়ে ওগুলা নিয়ে নিছে। আর হচ্ছে বুটের ডাল ছিল, বুটের ডাল ঘন কইরা রান্না করছে। এগুলো হচ্ছে একটা ভেজ থালি আমার মা রান্না করছে। দেখছেন কত পথ সকালে খাওয়ার জন্য। তাই জন্য ভাবলাম আপনাদের সাথে আজকে রান্নার ভিডিও শেয়ার না করে আমি একটা মুকবাং ভিডিও শেয়ার করি, দেখি আপনাদের কেমন লাগে। তো এই যে দেখেন আমি হচ্ছে গিয়া এই যে খায়া নিতেছিলাম কাঁচকলা দিয়া। এই যে কাঁচকলার যে বলছি এটাও কিন্তু আমাদেরই গাছে। মানে বললে বলবেন যে সবই আপনাদের কাছে। হ্যাঁ ভাই, যেটা আমাদের কাছে সেটা আমি বলতেছি যে এটা কিন্তু আমাদের কাছে একদম ন্যাচারাল অর্গানিক। তো এই যে দেখেন আমার এটা দিয়ে খাওয়াও খুব শেষ, এটা খুবই টেস্টি ছিল। তো এরপরে আমি হচ্ছে গিয়া অল্প একটু ভাত নিয়ে ডাল নিয়ে নিব। তো এরকম খাবার দেখতে কার ভাল লাগে একটু জানাইয়েন, যদি চান তাহলে হচ্ছে গিয়ে আমি নেক্সটে আরও ভিডিও আপলোড দিব। তো এই যে দেখেন আমি হচ্ছে গিয়া বুটের ডাল দিয়ে লেবু চটকাইয়া আস্তে আস্তে খায়া নিতেছিলাম, ভিতরে আলু ঢুকাইয়া ঢুকাইয়া। একদম চিড়ি আলু ভাজা হইলে ভালোই লাগে, বাট এই আলুটাও কিন্তু খারাপ লাগে না। আর একটা জিনিস দেখছেন, আমি হচ্ছে গোপাল ভাঁড় দেখতে দেখতে খাই। আমার কিন্তু বেশ ভালো লাগে গোপাল ভাঁড়। আপনারা কে কে কোনো কার্টুন দেখা খান? আমি বেশিরভাগই গোপাল ভাঁড় আর ডোরেমনের কার্টুন দেখা খাই। আমার বেশ ভালো লাগে, ছোটোবেলা থেকে অভ্যাস তো, ওটা তো আর চেঞ্জ হয় না। আর আপনারা কে কে এরকম করেন আমাকে একটু কমেন্টে জানাইয়েন তো। আজকে কিন্তু খাওয়াটা একদম সেরা হয়েছে, একদম অসাধারণ। আমি তো লাস্টে থাল চাইটা চাইটা খাইছি, হ্যাঁ, একদম হাতে চাইটা চাইটা আঙুল, এত টেস্টি হয়েছে। আর এই যে কচুটা, ও মাই গড, এটা যে কি ভালো লাগছে, এটা আপনারা না খাইলে আপনাদের মানে বিশ্বাস করা যাবে না। ঠিক আছে, আপনারা যদি চান তাহলে আমি একটু রেসিপি শেয়ার করতে পারি। একদম ঝোল ঝোল, যে গাছ কি বলে এটাকে, আঠি কচু, খুবই টেস্টি। আর এই যে দেখেন আমার গোপাল ভাঁড়ও শেষের দিকে আর আমার খাওয়াও শেষের দিকে। এই যে দেখেন আমার খাওয়া শেষ, আমি এখন এটা চাইটা চাইটা খাইয়া লাস্টে হচ্ছে গিয়ে আমি একটু আচার নিয়ে নিব, আচার বা চাটনি যেটাই বলেন না কেন। তো এটা হচ্ছে গিয়ে আমি নিয়ে নিব। এগুলো লাস্টের খাইলে একদম পেট একদম পরিপূর্ণ হয়ে যায়। এত পদের তরকারি সকালবেলা, তাও হুম 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 ভাবাই যায় না, তাও আবার হচ্ছে নিরামিষ। কী যে মজা লাগছে আর কি বলবো। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, হ্যাঁ। আর এই যে দেখেন এই আচারটা হলো গিয়া আমার মায়ের হাতের আচার, খুবই টেস্টি, মানে এত পরিমাণে মজা, এটা একবার খাইলে ইচ্ছা করে খাইতেই থাকি খাইতেই থাকি। ঠিক আছে, আপনাদের হচ্ছে পরের বার পরের সিজনে, এখন তো আমের সিজন
পাকা আমের। তো এটা যখন কাঁচা আমের সিজন থাকবে আমি আপনাদের সাথে এটা আচারের ভিডিও শেয়ার করব। তো এখন জানান আপনারা আপনাদের কেমন লাগছে এই ভিডিওটা, প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আমি জানি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, আর আপনার যদি এরকম ভিডিও আরও